হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রায় ১.৫ বছর পর ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তো কিভাবে আপনারা টিভিতে অথবা ধরেন আপনার স্মার্ট টিভি আছে, তো আপনি স্মার্ট টিভিতে দেখতে পারছেন না। ধরেন ওইখানে আপনি প্লে স্টোরে গিয়ে আপনি ওইখানে থেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ সার্চ করলেন, পাইলেন না। তো ওইখানে ধরেন গুগলের সাপোর্টটা নাই। তো তখন টিভিতে বিভিন্ন ধরনের অসুবিধা হয়, যেমন শেয়ার দিয়ে নিতে হয় আর কি। তো আপনার যদি বাসায় কম্পিউটার থাকে তাহলে সহজে আপনি কম্পিউটার থেকে এই লাইভ ম্যাচ দেখতে পারবেন স্পষ্টভাবে। এখন এটা কিভাবে দেখবেন সেটা আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাপ বা সফটওয়্যার নামাতে হবে, যেটা ইমুলেটর বলে। ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড সফটওয়্যার। তো এখন আমরা বিভিন্ন একটা যে কোনো একটা ব্রাউজারে গেলে চলবে, ধরেন মাইক্রোসফট এইচ অথবা গুগল ক্রোম, যে কোনো একটা গেলেই চলবে। এখন আমি যেহেতু মাইক্রোসফট এইচ চালাই, তো আপনি মাইক্রোসফট এইচে যাবেন। গুগল ক্রোমেও একই, বেশিরভাগই তো গুগল ক্রোম চালায়, তো আমি মাইক্রোসফট এইচটাতে ইয়ে করি। একই, খালি এখানে লিখবেন BLUE এস টি, এই যে ব্লু স্ট্রাইকস, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পারবেন। এখন প্রথম যে লিঙ্কটা, এই যে এই ছবিটা ব্লু স্ট্রাইকস, এটা ডাউনলোড করার জন্য এটাতে ডাউনলোড ব্লু স্ট্রাইকস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার কিচ্ছু করা লাগবে না, চোখ বন্ধ করে আপনি ডাউনলোড ব্লু স্ট্রাইকস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লুস্ট্রাইক্স এর যে অ্যাপ্লিকেশন এটা ওপেন হয়ে গেল। এখন আপনি এই যে এই ফোল্ডারের যে আইকনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আসছে এই যে ইনস্টলার, যদিও আমি আগে ইনস্টল করে রাখছি তাই আমি ইনস্টল করলাম না। আপনারা এখানে ক্লিক করে এরপর এখানে ইয়েস ক্লিক করলেই হয়ে যাবে। তো তখন বিভিন্ন ধরনের ইনস্টল, মানে বিভিন্ন জিনিস ইনস্টল হতে থাকবে। তো যাই হোক, এটা সর্বোচ্চ হলে 10 মিনিট লাগবে, এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমি ব্লুস্ট্রাইক্সটা ওপেন করে দেখাই। BLUE, ব্লুস্ট্রাইক্স এই যে আমার কাছে আগের থেকে আছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আহ, এটা আসলে মানে আপনি যদি ধরেন কম্পিউটারে আপনি বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড গেম খেলতে চান, তখন হচ্ছে অনেকেরা ইউজ করে ব্লুস্ট্রাইক্স, এটা নাম শুনবেন। বাট হ্যাঁ, এটা আমি আজকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে খেলার জন্য কিভাবে পিসিতে কিভাবে দেখতে পারবেন। তো যাই হোক, আমরা অপেক্ষা করি, এই যে আসছে। তো আসার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। এই পাশে যেই জায়গাটা আছে না, এই যে ফুল স্ক্রিন, পুরোটা দিয়ে রাখবেন, তাহলে ভালো করে দেখা যাবে। তো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আপনার কাছে প্রথমে যখন ওপেন করবেন তখন এই অ্যাপ সেন্টার আর সিস্টেম অ্যাপস থাকবে, আর কিছু থাকবে না। আপনি জাস্ট এখানে সিস্টেম অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, প্লে স্টোর আছে আর ক্রোম আছে। তো আপনি যেহেতু খেলা দেখবেন, এখন বেশিরভাগ আছে যে এই স্পটিফাই অথবা স্পটস এক্স যেটা আছে, এই দুইটা হচ্ছে অনেক পপুলার মোবাইলে। এখন যেহেতু এখানে অ্যান্ড্রয়েড এসে পড়ছে, তাইলে আমরা এই দুইটার মধ্যে একটা ইনস্টল করবো। এখন এটা কিভাবে ইনস্টল করব? ওই মোবাইলে যে ইনস্টল করছেন, যেমন ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর এখানে এখানে একটু স্লো হবে আর কি, ব্রাউজারটা স্লো হবে, কারণ যেহেতু আমরা উইন্ডোজের মধ্যে আমরা থার্ড পার্টি অ্যান্ড্রয়েড চালাইতেছি, তো এই জন্য একটু স্লো হবে। যদিও আমার ভালোই কম্পোনেন্ট আছে পিসিতে। যাই হোক, তো আমরা ওয়েট করি একটু। A few moments later. তো আমরা এই যে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে যেটা মোবাইলে হয়। তো আমরা এখানে সিম্পলি জাস্ট স্পটিফাই অথবা স্পটজেট এক্স, যে কোনো একটা আমরা এখানে সার্চ করব। যদিও এখন এই যেহেতু একটা অ্যান্ড্রয়েড থার্ড পার্টি সফটওয়্যার, তাই আপনি আমার রিকমেন্ডেড থাকলেও স্পটজেট এক্সটা দেখতে পারেন, কারণ ওইটাতে স্পটিফাই যেটা আছে, স্পটিফাই, সেটা হচ্ছে একটু সমস্যা করতেছে। তো আমরা স্পটজেট এক্সটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে জাস্ট সার্চ করবেন বা এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে। তো আপনি এইটাতে কিন্তু ক্লিক করবেন না, এটা একেবারে গুগল প্লেতে নিয়ে যাবে, যেখানে হয়তো একটু সমস্যা দিতে পারে। তো আমার রিকমেন্ডেড আপনি যেহেতু গুগল থেকে ইনস্টল করতেছেন, তাহলে আপনি এটা এপিকেটা ডাউনলোড করেন, তাহলে সহজ হবে। এখানে একটু দেরি হবে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে আসছে।
তো এখানে ডাউনলোড নাও অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো বিভিন্ন অ্যাড আসতে পারে, হ্যাঁ অ্যাড আসবে, আপনি এটা আবার আবার ক্লোজ করে আবার এখানে ক্লিক করবেন যতবার ওই মেইন পেজটা না আসতেছে, এটা আরেকটা আসছে আবার ক্লিক করবেন, এরপরে অল অবশ্যই আসবে। তো এখন আসছে, দুইবার করার পর আপনার 3-4 বার লাগতে পারে, মানে আপনি কন্টিনিউ দিতে থাকবেন আর স্কিপ করতে থাকবেন আর কি। এইগুলি সব প্রমোশন আছে। এরপর হচ্ছে এখানে ডাউনলোড স্পটস এক্স টিভি এপিকে, মানে আপনি ওটা ভাববেন না যে এটা তো আমার কম্পিউটার, এখন আমি টিভির জন্য আমি কেন এখানে ইনস্টল করব, এখানে তো টিভির জন্য, কিন্তু না, এর নামই হচ্ছে স্পটজেটেক্স টিভি, ঠিক আছে? এটা টিভির জন্য না, ঠিক আছে? নাম হচ্ছে টিভি, এই জন্য। তো এটা ক্লিক করবেন, ক্লিক করবে আবারও একই অবস্থা, আবার অন্য ব্রাউজার নিয়ে যাবে, আবার ক্লিক করবেন, তো দেখবেন আবার আসছে। এখন এখানে আপনি ওল্ডটা না হয় লেটেস্টটাই সিলেক্ট করবেন, যে ভার্সনটা চলতেছে বর্তমানে। তা আবার আসছে, আবার পিছে ক্লিক করবেন, আবার দিবেন। এসব প্রমোশন আর কি। তো এরপর যখন এই ইন্টারফেস আসবে তখন আপনি ডাউনলোড অ্যাগেন দিবেন। হ্যাঁ, এখন এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ওপেন করছি, ওপেন করার পর এটা আসছে, ইনস্টল দিবেন, ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমার কাছে অলরেডি আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এই যে এই 3টা বাটন দিয়ে হচ্ছে, মোবাইলে আছে না যে নিচে 3টা বাটন দিয়ে যে ব্যাক করা যায়, হোমে নেওয়া যায়, তো ওইগুলি আর কি। তো আমি হোমে গেলাম, এটা দিয়ে হোমে যাওয়ার পর এই যে স্পট জেট এক্স আছে, এটাতে ক্লিক করার পর এটাতে একটু সময় নেবে, কারণ হ্যাঁ এরকম আসবে। তখন আপনি এখান থেকে হচ্ছে লাইভ ম্যাচ দেখতে পারবেন, ঠিক আছে? যেমন এখন যদি লাইভ ম্যাচ চলে তাহলে দেখতে পারবো, যেমন স্টার্ট ইন, একটু পরে স্টার্ট হবে আর কি, তো তখন দেখতে পারবো। খালি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের সার্ভার আসবে, কোন সার্ভার দেখতে চান, কিন্তু আমি যদি এটা বোনাস টিপস দিই, আপনারা সবসময় টিএসএন স্পোর্টস এফএসডি টিএসএন থেকে দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে আগে অফিসিয়ালি। আর যদি চান যে নেট স্পিড স্লো, তখন তারাই রিকমেন্ডেড করবে যে কোনটা দেখলে ভালো, যেমন এই যে আপনার যদি নেট স্পিড স্লো থাকে কিন্তু ভালো একটা কোয়ালিটি দেখতে চান, তাইলে ফাস্ট সার্ভার বা এখানে লেখা থাকবে ফাস্ট, তো এটাতে ক্লিক করে দেখতে পারবেন, কিন্তু একটু কোয়ালিটি একটু খারাপ হবে, কিন্তু হ্যাঁ ভালোভাবে দেখতে পারবেন কোনো বাফারিং ছাড়া। তো ম্যাচ উপভোগ করতে থাকুন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।